ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি চিরতরের জন্য বা পার্মানেন্টলিভাবে আপনি ডিলিট করবেন কিভাবে, চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনি ফেসবুক ওপেন করবেন, তারপরে যে আইডি আপনি ডিলিট করবেন সেটা লগ ইন করার পরে উপরের দিকে দেখতে পাবেন 3 লাইন যে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ওপেন করবেন বা ক্লিক করবেন। তারপর আবার একটা সেটিংসের অপশন পাবেন, আপনি জাস্ট এটা ওপেন করবেন। তারপরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস লেখা থাকবে ছোট্ট করে, প্রথম যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আরেকটু স্ক্রল করে দেখতে পাবেন আবারও লেখা আছে পার্সোনাল ডিটেলস, আপনি 2 নম্বর এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি এটা ওপেন করবেন। এইটা ওপেন করার পরে দেখেন 2 নম্বর অপশনে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আছে, ডান পাশে অ্যারো আইকন আছে, আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখান থেকে দুইটা অপশন, একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আপনি ডিলিট করতে যাচ্ছেন এর জন্য এখানে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে একটা রিজন আপনাকে সিলেক্ট করতে হবে যে কেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে যাচ্ছেন। সো এখান থেকে 3 নম্বর অপশন আমি এটা সাবমিট করলাম, আপনাদের মতো করে আপনারা এটা সাবমিট করতে পারবেন। তারপর এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আবার একটা কন্টিনিউর অপশন চলে আসবে, আপনি এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন এখান থেকে যে আসলে আপনার ফেসবুকের যদি কোনো ফাইলটার কিছু ডকুমেন্টস থাকে এগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন কিনা, এগুলো সব কিছু বলা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে না চাইলে এখান থেকে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আছে ফেসবুকের পাসওয়ার্ডটা এখান থেকে আপনি সাবমিট করবেন। কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন দেখেন এখান থেকে এবার ফাইনাল একটা অপশন চলে আসছে ডিলিট অ্যাকাউন্ট। তবে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দেখেন এই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, বাট তারপরে 30 দিন এটা কিন্তু একটু অ্যাক্টিভ থাকবে, মানে এটা আপনাকে আর লগ ইন করা যাবে না, মানে আপনার এই ফেসবুক আইডিটা লগ ইন করা যাবে না। আপনি যদি লগ ইন না করেন তাহলে 30 দিন পর অটোমেটিক্যালি এটা পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি 30 দিনের মধ্যে আবার যদি লগ ইন করেন তাহলে কিন্তু এটা আবার কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আপনি ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর আপনি আর কিন্তু ফেসবুক আপনি লগ ইন করবেন না, তাহলে দেখবেন যে আপনার 30 দিন পরে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। ধন্যবাদ।